মা দাঁড়ান, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। একবার মুখের ঢাকাটা খুলে দেখি কে। দাঁড়ান মা দাঁড়ান, মারবেন না, রিয়া আর মেরো না। হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের পর্বটি কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে। কেউ ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো দেখো, আমরা চলে এসেছি তোতা পাখির বাড়িতে। আর এইখানে দেখো, রাত্রেবেলা এই ঠান্ডার মধ্যে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। তো চলো দেখে নেওয়া যাক কী হয় আজকের গল্পে। বৌদি, কত সুন্দর মাছের ঝোল করেছো, আমাকে একটু দাও না গো। কাঁচকলা সিদ্ধ ভাত আর কিন্তু ভালো লাগছে না। বৌদি দাও না, একটুখানি মাছের ঝোল আমাকে দাও না বৌদি। ভাই অত লোভ করো না, আজকের দিনটা একটু খেয়ে নাও কষ্ট করে সিদ্ধ ভাত। কাল থেকে আস্তে আস্তে আবার তুমি অন্য খাবারও খেতে পারবে। অল্প অল্প করে কালকে থেকে আমি অন্য খাবার তোমাকে দেবো। আজকে রাতটা একটু কষ্ট করে খেয়ে নাও ভাই। সবে তো কেবল 2টো দিন হয়েছে বলো, এখনো ওষুধ চলছে। দেখো না, পাখিকেও তো আমি কাঁচকলা সিদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি। খেয়ে নাও লক্ষ্মী ভাই আমার, আজকের দিনটা খেয়ে নাও। সাহেব, বড্ড শীত করছে, যা শীত পড়ছে আর ভালো লাগছে না। তাড়াতাড়ি খেয়ে নে তো বাবা, আর কথা বাড়াস না বাবা, তোর শরীরটা খারাপ। বৌমা যা দিয়েছে তাই দিয়ে খেয়ে নে, তোর ভালোর জন্যই তো বলছে বল। তাড়াতাড়ি খেয়ে দে, ঘরে চল বাবা, আর বাড়া যাচ্ছে না বাইরে। কি ঠান্ডা! বাবা, এবছর যা ঠান্ডা পড়েছে না, সত্যি আর পারা যাচ্ছে না। ওরকম করে বলিস না মা, তুই যদি এরকম করে বলিস তাহলে তো আমারও কষ্ট হয় বল। দেখ তুই কাকাই মাছ খেতে পারছিস না বলে আমিও কিন্তু এই 2 দিন মাছ খাইনি। তোদেরকে যা খেতে দিয়েছি আমিও তাই খেয়েছি, কিন্তু তোদের জন্য বাকিরা কেন না খেয়ে থাকবে বল। আজকে দিনটা কষ্ট করে খেয়ে নে মা, কাল আমি তোদেরকে অন্য কিছু রান্না করে দেবো, এরকম সিদ্ধ ভাত গাদাল পাতার ঝোল আর তোদেরকে খাওয়াবো না। আজকে রাতটা কষ্ট করে খেয়ে নে মা। বাবা, কি কষ্ট করে খেলাম ভাতগুলো। বৌদি, কাল কিন্তু আর এইসব দিলে আমি একদম খাবো না বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, কাল তোকে বৌমা অন্য কিছু রান্না করে দেবে। এখন খুব শীত পড়েছে, চল আমরা ঘরে যাই। বৌমা, তুমি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে রেখে ঘরে চলে যাও মা, খুব ঠান্ডা পড়ছে এই শীতের রাতে। আর বাইরে বসে থেকো না, আমি চললাম মা ঘরে শুতে। হ্যাঁ মা, আপনি যান, আমি এই সব কিছু গুছিয়ে রেখে আসছি। 2 পিস মাছ তো রয়ে গেল, মাছটা তাহলে ভালো করে আমি ঢেকে রান্না করে রেখে আসি। আপনারা সবাই যান ঘরে, আমি সব কিছু গুছিয়ে রেখে তারপরে যাব শুতে। বাবা, কি ঠান্ডা! মামা, আমিও বোনকে নিয়ে ঘরে শুতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। বাবা সত্যি খুব ঠান্ডা পড়েছে, যাই তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘরে রেখে তারপরে ঘরে যাই। মাছগুলো ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে, নইলে আবার বিড়ালে খেয়ে নেবে। বাবা, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, বাইরে লাইটটাও বন্ধ করে দিয়েছি। যাই এবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আর পারছি না বাবা, যা ঠান্ডা পড়েছে, সত্যি খুব শীত পড়েছে আজকে। ও, খুব ঘুমও পেয়ে গেছে। যাই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। কি শীত পড়েছে বাবা। বাবা, বাইরে যেন আরো বেশি ঠান্ডা, কিন্তু কি করব, কিছুতেই ঘরে ঘুম আসতে না। যাই, বৌদি তো তখন বললো রান্নাঘরে মাছ রেখেছে, দেখি মাছগুলো খাওয়া যায় কিনা। 2 দিন ধরে কাঁঠাল পাতার ঝোল আর ওই কাঁচকলা সেদ্ধ, থানকুনির পাতা এসব খেয়ে খেয়ে মুখটা আমার পচে গেছে। যাই, রান্নাঘরে তো বৌদি মাছগুলো রেখেছে, দেখি গিয়ে কোথায় রেখেছে। একটা দুটো যদি খাওয়া যায়, তাহলে যদি মুখের স্বাদটা একটু পরিবর্তন হয় তাহলেই ঘুম আসবে, নইলে আজকে আর ঘুম আসবে না। দূর, এইরকম খেয়ে কি বাঁচা যায়? এটা কি একটা জীবন হলো? 2 দিন ধরে যা বৌদি আমাকে খাওয়াচ্ছে। যাই যাই, কথা না বাড়িয়ে, সবাই তো এখন বাড়ির ঘুমোচ্ছে, কেউ আর এখন বাইরে আসবে না এই শীতে। সবাই ঘুমোচ্ছে, এই ফাঁকে বরং আমি মাছ দুটো খেয়ে নিই, সকালে বলবো বিড়াল এসে খেয়ে গেছে। যাই, খুঁজে দেখি আগে কোথায় আছে। বাবা, কি ঠান্ডা! ও ও বাবা, দেখি বৌদি আবার কোথায় যত্ন করে রেখে দিল যাতে বিড়ালে না খায়। দেখি কোথায় আছে। না, তাকে তো নেই কোথাও। কোথায় যে রাখলো বৌদি! উফ বাবা, তখন থেকে খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বৌদি পারেও, এত যত্ন করে রেখেছে। এই তো, এই বাটিটাই তো মনে হয় আছে। দেখি তো, বাটিটা খুলে দেখি তো। এই তো, মাছই তো মনে হচ্ছে। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। যাই যাই, এই ফাঁকে বরং তাড়াতাড়ি মাছ দুটো খেয়ে নি। আহ, কি স্বাদ! বৌদির হাতের মাছের ঝোল একেবারে অমৃত। সত্যি কি ভালো লাগছে খেতে। কতদিন পরে মাছ খেলাম, মনে হচ্ছে 1 যুগ পরে মাছ খাচ্ছি। আহ আহ, কি ভালো!
এই যা, এখন আমি জল কোথায় পাবো? অন্ধকারে তরকারি খুঁজতে 1 ঘন্টা লেগে গেল, আর এখন জল কোথায় খুঁজি? দেখি কোথায় জল আছে। এই যা, কি জোর আওয়াজ হলো, কে জানে বৌদি আবার উঠে পড়বে কিনা। মা, তোমার সাথে আমি বাইরে কেন ডেকে আনলেন? তোতা, মনে হয় বাইরে বিড়াল টিড়াল এসছে, খুব জোরে একটা আওয়াজ হলো জানিস তো, আমার ঘুমটা ভেঙে গেল। চল তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি, নইলে মাছগুলো খেয়ে নেবে। চল মা চল, আমি একা আসবো তাই ভাবলাম তোকে ডেকে নিয়ে আসি। চল চল চল। এই রে, জল খেতে গিয়ে মনে হয় বৌদি চলে আসলো, কি সর্বনাশ। এবার আমি কি করি? তাড়াতাড়ি মুখটা ঢাকা দিই, চুপ করে বসে থাকি। এবার বৌদি আমাকে তাহলে আর অন্ধকারে দেখতে পাবে না। এ কি, মনে হচ্ছে কেউ একজন এখানে ঘাপটি মেরে রান্নাঘরে বসে আছে। তার মানে নিশ্চয়ই আমার বাড়িতে আজকে চোর ঢুকেছে। তোতা মা, আমি চোরটাকে ভালো করে ধরছি, তুই তাড়াতাড়ি পিসিমণি, ঠাম্মি, কাকাই সবাইকে ডাক। মা দেখো সাবধানে, তো চোর, ওর কাছে লাঠি বা বন্দুক থাকতে পারে। তুই তো ভয় পাস না, আমি তো আছি, কিচ্ছু হবে না। হে ঠাকুর, আজকের মতো বাঁচিয়ে নিও। বৌদি যদি ধরতে পারে, এতটুকু মান সম্মান আর থাকবে না আমার। আজকের মতো বাঁচিয়ে নিও ঠাকুর। চোর 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 ধরেছি, চোর ধরেছি। মা, সাহেব, দিয়া, তাড়াতাড়ি এসো, চোর ধরেছি। চোর ধরেছি, তাড়াতাড়ি এসো। পিসিমণি, কাকাই, ঠাম্মি, তাড়াতাড়ি এসো। দাঁড়া, আজকে তুই কার পাল্লায় পড়েছিস বুঝতে পারবি। মা, সত্যি তো বৌদি চোর ধরেছে। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি এসো। বৌমা, তুমি ভালো করে ধরো, আজ চোর বেটাকে এমন মারবো না, বুঝতে পারবে আজ ওর একদিন কি আমার একদিন। এই এই শু, এই শু, এই শু। বৌদি তুমি ভালো করে ধরো, আমি আর মা মিলে মারছি। এই যো, এই যো, এই যো। দিয়া, তুমি আগে যাও, আগে লাইটটা জ্বালো, তাহলে তো মারতে সুবিধা হবে। অন্ধকারে ওকে মারতে তো আমাকে মেরে দেবে। হ্যাঁ বৌদি, আমি তাহলে লাইটটা জ্বেলে আসছি। হ্যাঁ বৌদি, লাইট জ্বেলে দিয়েছি, এবার মারি। আপনাদের নামবে আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ পিসিমণি, আমিও মারবো এবার। চোর, দেখ কেমন মজা লাগে। আর কোনোদিন আসবি আমাদের বাড়ি চুরি করতে, দেখ কেমন মজা লাগে। বাঁচা ধন আজকে, বুঝতে পারবে মজা। মা, আমাকে আর মেরো না। মা, মেরো না আমাকে, আমি সাহেব, চোর না। আমাকে আর মেরো না। মা, খুব লাগছে। একবার আমার মুখটা দেখো মা, আমার চাদরটা সরিয়ে মুখটা দেখো। হ্যাঁ, কি ব্যাপার হলো? মনে হচ্ছে সাহেবের গলা। হ্যাঁ, দাঁড়া, আমার ছেলের গলা নকল করে বলা, আমাকে মা বলা। আজকে তোকে মজা দেখাবো। তুমি আর কোনো কথা শুনবে না, মারো, বেশি করে মারো। পিসিমণি, তুমিও মারো। কোনোদিন আসবি আমাদের বাড়ি চুরি করতে? হ্যাঁ, রান্নাঘরে ঢুকেছিস, বৌদি রান্নাঘরে ঢুকেছিস চুরি করতে। এই মা, ওরা একটা কথা শুনবেন না, ও আবার সাহেবের গলা নকল করছে, বেশি করে মারুন ওকে। বৌদি, আমাকে ছাড়ো বৌদি, একবার দেখো ঢাকা তুলে, আমি সাহেব। আর মেরো না বৌদি, আমার খুব অন্যায় হয়ে গেছে। রাত্রিবেলা রান্নাঘরে ঢুকা তো মা আর বোন মিলে মেরেই ফেললো। আমাকে ছাড়ো বৌদি, ছাড়ো। মা, দাঁড়ান, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। একবার মুখের ঢাকাটা খুলে দেখি কে। দাঁড়ান মা, দাঁড়ান, মারবেন না। দিয়া, আর মেরো না। মা, কেমন যেন সাহেবের গলায় মনে হচ্ছে। আর দেখুন, এখানে সবাই এসেছে, শুধু পাখি তো ঘুমোচ্ছে, শরীরটা ভালো না তাই আর উঠতে পারেনি। আর সাহেব কিন্তু আসেনি। একবার মুখের ঢাকাটা খুলে দেখি। হ্যাঁ বৌমা, একবার মুখের ঢাকাটা সরিয়ে দেখেই নাও। কে জানে, চোর ভেবে কি আমি নিজের ছেলেকেই পেটালাম। হায় ভগবান, তোলো বৌমা, ঢাকাটা তোলো, দেখি কাকে মারলাম এতক্ষণ। আহ 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 আহ, আজকে আমাকে সবাই মিলে মেরেই ফেলেছে। উহ, উহ। দেখো বৌদি, দেখো, আমি সাহেব। তোমরা আমাকে সবাই মিলে এইভাবে মারতে পারলে? ওরে বাবারে, আমাকে হাত মারা করে ফেলেছে আজকে। সারা গা ব্যথা করছে। আর মনে হয় আমি বাঁচবো না। হায় ভগবান, চোর ভেবে আমি কিনা শেষে তোমাকে মারলাম। হে ভগবান, আমি কি অন্যায় করে ফেললাম। হায় হায় গো, চোর পেটাতে গিয়ে নিজের ছেলেকেই পিটিয়ে আধমারা করে দিলাম। আমার কি সর্বনাশ হলো গো, কি অন্যায় করে ফেললাম। মা, এবারে থামো তুমি, আর কেঁদো না। যা মারা তা তো মেরেই দিয়েছো, আর এখন কেঁদে কি করবে? আমার তো হাড় গোড় সব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছো।
সরি রে দাদা ভাই, আমরা না কেউ বুঝতে পারিনি, অন্ধকারে বৌদিও চোর চোর করে চিৎকার করলো আর আমরাও তো এসে বুঝতে পারিনি তোকে আমি এইভাবে মারলাম। সরি রে দাদা ভাই, সরি। আর সরি বলে কি হবে, গায়ে যা জোর তোর, এই জন্যই তো তোকে মুটকি বলি আমি, এমনি বলি। মেরে মেরে আমার হাড়গোড় ভেঙে দিল। আর এই যে তোতা, তুইও আমায় মারলি, তুইও আমায় চিনতে পারলি না, তুইও নিজের কাকাইকে মারলি এইভাবে। কাকাই সরি, আসলে বুঝতে পারিনি অন্ধকার ছিল তো তাই। কিন্তু কাকাই, তুমি জাদুর মুড়ি দিয়ে এত রাতে কি করছিলে রান্নাঘরে চোরের মতো? হ্যাঁ তাই তো ভাই, তুমি এত রাতে এরকম চাদর ঢাকা দিয়ে কি করছিলে এই শীতের রাতে? হ্যাঁ কি করছিলে রান্নাঘরে বলো? সর্বনাশ, এবার যদি সবাই বুঝতে পেরে যায় আমি মাছ খেতে ঢুকেছিলাম, তাহলে তো আর লজ্জা শেষ থাকবে না। হ্যাঁ, এতক্ষণে বৌমা তুমি ঠিক কথা বলেছ। হ্যাঁ রে সাহেব, এই শীতের রাতে কি করছিলি রান্নাঘরে? আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি তুই কেন রান্নাঘরে এসেছিলি। তাই মা, আপনি বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকেও একটু বলুন, ভাই এত রাতে কেন রান্নাঘরে আসলো? ইয়ে মানে, না না, এমনি এসেছিলাম। মা, তুমি না অত কথা বলে না তো, যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আরে বৌমা, তুমি বুঝতে পারলে না? মাছ, তুমি তখন বললে 2 পিস মাছ বেঁচে গেছে। অনেক রাতেই মাছ খেতে এসছিল। রান্নাঘরে গিয়ে দেখো তোমার মাছ আর নেই, সব তোমার এই হুলো বেড়ালে খেয়ে নিয়েছে। হ্যাঁ, সবার খেতে পারলাম কই, একটুখানি খেতে না খেতে তো গলায় আটকে গেল, আর আমি জল খেতে গেলাম আর আওয়াজ হলো, আর অমনি তো বৌদি এসে চোর চোর বলে আমাকে এমন মারলো। উফ বাবা, আমার পিঠের একটা হাড়ও আর আসতে নেই। ভাই সত্যি তুমি পারো, তোমার এত শরীরটা খারাপ বলেই তো আমি 2 দিন ধরে তোমায় মাছ দিইনি, বলো তোমার ভালোর জন্যই তো দিইনি। আর এই রাতের অন্ধকারে তুমি কিনা শেষে চুরি করে মাছ খেলে। কাকাই চোর, চুরি করে মাছ খেয়েছে। তো তা গুরুজনদের সম্পর্কে ওরকম বলতে নেই, একদম বলবে না। যাও ঘরে গিয়ে ঘুমো। সাহেব, তোর কি খুব লেগেছে? সকালে তাহলে একটু ডাক্তার দেখিয়ে নিস, একটু ব্যথার ওষুধ খেয়ে নিস। না মেরেছো তোমরা, ব্যথার ওষুধ না খেয়ে উপায় আছে? বাবা, উফ কি ব্যথা করছে। আচ্ছা আচ্ছা ভাই, আমার খুব অন্যায় হয়ে গেছে, ঠিক আছে চলো এবারে ঘরে গিয়ে শুয়ে পড়বে। তোমারও তো একটু অন্যায় হয়েছে বলো, রাতের অন্ধকারে এইভাবে রান্নাঘরে এসে মাছ খাওয়াটা কি তুমি ঠিক করেছো? সরি বৌদি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি তাহলে শুতে যাচ্ছি, খুব গায়ে হাত পা ব্যথা করছে, সকালে একবার মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতেই হবে। তো বন্ধুরা দেখলি তো রাতের অন্ধকারে কি কাণ্ডটাই না হলো। চোর ভেবে কিভাবে সাহেবকে আজকে আমরা সবাই মিলে মারলাম। এইরকমই মজার ভিডিও দেখতে হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই বারবি ভিলেজ স্টোরিটা সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা সকলে আমাদের পাশে থেকো। আজকের মতো এইখানেই বিদায় বিদায় ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো আর কমেন্ট করে জানিও আমাদের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে। বিদায় বন্ধুরা।